হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টিচিং অ্যাপটিটিউড পেপার 1 ইউনিট 1 যে ইউজিসি নেট এবং ডাব্লিউবিএস সেটের যে এক্সামিনেশনের সিলেবাস রয়েছে তারই আন্ডারে টিচিং অ্যাপটিটিউডের উপরে 50টি মডেল কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। যেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে হেল্প করবে একটি আইডিয়া জেনারেট করতে, যার সাহায্যে তোমরা এক্সামে কিন্তু যে কোনো টাইপের প্রশ্ন এলে অনায়াসে করতে পারবে। পিওয়াইকিউ তো রয়েছে, যেগুলো অন্যান্য চ্যানেলগুলোতে দেওয়া আছে, সেগুলো তো প্র্যাকটিস করতেই পারো, বইতে রয়েছে। কিন্তু আমি এখানে 50 প্রশ্ন যে নিয়ে এসেছি, এটা একটা আইডিয়া জেনারেট করার মতো প্রশ্নগুলো রয়েছে। তো আমরা দেখি ওই প্রশ্নগুলো কি কি রয়েছে। এটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের উপরে যে সিলেবাস, সেটা আমরা রেখেছি। এই সিলেবাসের উপরে বেশ করে 50টি প্রশ্ন তৈরি করা হয়েছে। ফার্স্ট প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল অফ আ টিচার ইজ মেনটেনিং ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, প্রোভাইডিং ইনফরমেশন, কিপিং স্টুডেন্টস রিল্যাক্সড, মেকিং দ্য টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল। তো উত্তর কি হবে? আনসার হবে ফোর্থ, যেখানে মেকিং দ্য টিচিং লার্নিং প্রসেস এনজয়েবল। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আমরা অ্যাসেসমেন্ট যে ইভলিউশন অ্যাসেসমেন্ট চ্যাপ্টার পড়ে ফেলেছি, সেখানে পূর্বে যারা দেখেনি প্লে লিস্টে ভিডিও দেওয়া আছে, দেখে নেবে। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি বা তার এক্সাম্পলটা কি? মিড টার্ম এক্সামিনেশন, ফাইনাল এক্সামিনেশন, উইকলি কুইজ, অ্যাডমিশন টেস্ট। তো কোনটি হবে এর উত্তর? উত্তর হবে উইকলি কুইজ, কারণ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট রেফার্স টু রেগুলার ইনফর্মাল টেস্টস অর অ্যাসেসমেন্ট ডিউরিং দ্য লার্নিং প্রসেস। তো ডিউরিং লার্নিং প্রসেসের সময় স্টুডেন্টের প্রোগ্রেস কতটা রয়েছে তা মনিটরিং করা, তাকে ফিডব্যাক প্রোভাইড করার জন্য আমরা এখানে কি নেব? উইকলি কুইজ। এছাড়া আমরা মিড টার্ম, ফাইনাল এক্সামিনেশন, অ্যাডমিশন টেস্ট তো আলাদা, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট হয়। আর ফাইনাল এক্সামিনেশন এবং মিড টার্ম এক্সামিনেশন হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, আর ফাইনাল এক্সামিনেশনও সামেটিভ বা ইভলিউশনও হতে পারে সামেটিভ। নেক্সট, দ্য প্রাইমারি অবজেক্টিভস অফ টিচিং ইজ। টিচিং এর প্রাইমারি অবজেক্টিভস কি? টু গিভ ইনফরমেশন, টু ডেভেলপ থিঙ্কিং পাওয়ার, টু ডেডিকেট নোটস টু স্টুডেন্টস, টু কভার দ্য সিলেবাস। তো এখানে উত্তর কি হবে? টু ডেভেলপ থিঙ্কিং পাওয়ার। The ultimate goal of teaching is to enhance students' cognitive abilities and critical thinking skill, enable them to solve problems immediately. তাহলে যদি ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা ডেভেলপ করাতে পারি, তাহলে সে নিজে থেকেই কি করবে? তার প্রবলেম সে সলভ করতে পারবে। Which method is most effective for teaching large groups of students? তো এখানে কোন মেথড মোস্ট ইফেক্টিভ লার্জ গ্রুপ স্টুডেন্টসের জন্য? গ্রুপ ডিসকাশন, লেকচার মেথড, প্রজেক্ট মেথড, ডেমনস্ট্রেশন মেথড। ঠিক এখানে কি হবে না? লার্জ লেকচার মেথড। লার্জ গ্রুপ স্টুডেন্টসের জন্য মোস্ট ইফেক্টিভ মেথড হচ্ছে কি? লেকচার মেথড। In Bloom's taxonomy, which is the highest level of cognitive domain? কগনিটিভ ডোমেনের হাইয়েস্ট লেভেল এর মধ্যে কোনটা রয়েছে? অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, ইভলিউশন, ক্রিয়েটিং। আমরা ব্লুম ট্যাক্সোনমি পড়ে নিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে? ক্রিয়েটিং। অর্থাৎ ব্লুম ট্যাক্সোনমির সবচেয়ে হাইয়েস্ট লেভেল ডোমেনের মধ্যে কে রয়েছে? ক্রিয়েটিং। Which of the following is the characteristics of effective teacher? Of an effective teacher এর characteristics কি? Restrictness with students, expertise in the subject matter, availability for students at all times, dependence on textbooks. কি হবে অ্যান্সার এখানে? না, এক্সপার্টাইজ ইন দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ সাবজেক্টের উপরে এক্সপার্টাইজ হতে হবে। এটাই হচ্ছে ইফেক্টিভ টিচারের একটি ক্যারেক্টারিস্টিক্স। এ গুড টিচিং এইডস শুড কি হওয়া উচিত? বি এক্সপেন্সিভ অ্যান্ড অ্যাডভান্স,
be simple and relevant to the topic, content a lot of information, be attractive and colorful only. তো এখানে কি হবে, be simple and relevant to the topic, টপিক যে সাবজেক্টের উপরে টিচিং এইডসটা বানানো হয়েছে সেটা যেন সাবজেক্ট রিলেটেড হয়, রেলিভেন্ট হয়, আন্ডারস্ট্যান্ডিং থাকে। Which of the following is an example of non-verbal communication in teaching? Teaching এর non-verbal communication এর কোনটি example? Explain through example, using gestures to emphasize a point, asking questions to students, writing on the board. তো আনসার কি হবে এখানে? ইউজিং গেস্টার, যেহেতু নন ভার্বাল বলেছে অর্থাৎ কোনো প্রকার শব্দ না করে, হ্যাঁ, তো গেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ এগুলোকে ইউজ করে আমরা যে কোনো পয়েন্ট এমফাসাইজ করতে পারি। An important aspect of inclusive education is, তো কি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইনক্লুসিভ এডুকেশন? ইনক্লুসিভ এডুকেশন কথার অর্থ কি আছে না, যেখানে আমরা সমস্ত ধরনের শিশুকে একসাথে আমরা যখন টিচিং করি, সে স্পেশাল চাইল্ড হোক বা কোনো হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট হোক। Creating separate classroom for special needs students, provide equal opportunity to all students, ensuring high performing students get a maximum attention, eliminating competition among students. তো কি হবে এখানে উত্তর? কি দেখব? প্রোভাইডিং ইকুয়াল অপরচুনিটি টু অল স্টুডেন্ট। ইনক্লুসিভ এডুকেশন ফোকাসেস on accommodating all students regardless of their abilities, তার ক্ষমতার উপরে নির্ভর না করে সমস্ত ধরনের স্টুডেন্টকে একসাথে এক ছাদের তলায় এক রুমে যখন একই এনভায়রনমেন্টের মধ্যে যখন তাদেরকে টিচিং দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। A teacher's role at the higher education level is to, higher education level এ একজন টিচারের কি ভূমিকা? Promote strict discipline among students, develop critical thinking in students, provide details lecture notes, help student prepare for exam. তাহলে কি হবে এখানে? হ্যাঁ, প্রোভাইড অর্থাৎ এখানে ডেভেলপড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন স্টুডেন্টস, এটাই হচ্ছে হায়ার এডুকেশনের মূল এম। What is the key features of a flipped classroom? Flip classroom-এর কি features কি? Flip classroom কি? Student watch lecture at home and engage in activities during class. Teacher lecture throughout the class. Students teach their peers. It is entirely online. তাহলে উত্তর কি হবে এখানে? ফার্স্ট, students watch lectures at home and engage in activities during class. এটা হচ্ছে flip classroom. Which of the following is a characteristics of reflective teaching? Reflective teaching এর characteristics: repeating lessons for slow learners, analyzing one's teaching practices to improve, following a fixed syllabus, relying solely on the textbook. তো এইগুলোর মধ্যে কোনটি হচ্ছে রিফ্লেক্টিভ টিচিং এর ক্যারেক্টারিস্টিক্স? তাহলে কি দেখব? অ্যানালাইজিং ওয়ান টিচিং প্র্যাকটিস টু ইমপ্রুভ, একটা টিচিং প্র্যাকটিসকে অ্যানালাইজ করা। রিফ্লেক্টিভ টিচিং involves self-assessment and analysis to adapt and improve teaching methods for better outcome. better outcome এর জন্য self assessment এবং adapt করা new approach. Okay. Constructivism as a teaching approach focuses on, constructivism approach রয়েছে, সেটা কোন টিচিং অ্যাপ্রোচকে ফোকাস করে? সেটা হচ্ছে কি মেমোরাইজেশন অফ ফ্যাক্ট, লার্নার্স অ্যাক্টিভলি কনস্ট্রাক্টিং দেয়ার নলেজ, প্যাসিভ লিসনিং বাই স্টুডেন্টস প্রোভাইডিং রেডিমেড সলিউশনস। তো আনসার কি হবে?
learners actively constructing their knowledge. Constructivism emphasizes learning as an active contextual process where learners build their understanding through experiences. ঠিক আছে, যেখানে লার্নার নিজের এক্সপিরিয়েন্সের সাথে সে কি করে তার স্কিমার গঠন করে, সেটাই হচ্ছে কনস্ট্রাকটিভিটিজম। Which assessment technique is the most effective for practical skill? Practical skill এর জন্য কোনটি most effective? তো মাল্টিপল চয়েস টেস্ট, পিয়ার রিভিউ, ডেমনস্ট্রেশন অ্যান্ড অবজারভেশন, আর একটা হচ্ছে এসে। তো কি হবে এখানে? ডেমনস্ট্রেশন অ্যান্ড অবজারভেশন। 14 কোশ্চেনে কি রয়েছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ডায়াগনস্টিক্স অ্যাসেসমেন্ট? আমরা এর আগে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট দেখেছি, এখন দেখছি ডায়াগনস্টিক্স অ্যাসেসমেন্টের কি পারপাস রয়েছে। টু অ্যাসাইন গ্রেডস, টু ইভ্যালুয়েট এন্ড অফ দ্য টার্ম পারফরমেন্সেস, টু আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস, টু কম্পেয়ার স্টুডেন্টস পারফরমেন্সেস। তাহলে এখানে আমাদের কি হবে আনসার? আনসার হচ্ছে to identify learning difficulties. Diagnostics assessment helps pinpoint area where students face challenges, enabling targeted interventions. অর্থাৎ স্টুডেন্টের দুর্বলতা বা স্টুডেন্টকে কোথায় তাকে ফেস করতে হবে চ্যালেঞ্জে, সেটার জন্যই হয়েছে ডায়াগনস্টিক্স অ্যাসেসমেন্ট। Which of the following is an example of active learning? Active learning এর example: listening to a lecture, watching a video, participating in a debate, reading a textbook. তো आंसर কি হবে? participating a debate. Active learning, learner একদম ডিবেটের মধ্যেই অ্যাক্টিভ থাকে বেশি, involve engagement through activities like debate, discussion, problem solving. Next, an effective feedback mechanisms in teaching should be. কি feedback mechanisms রয়েছে? Timely and constructive, critical and harsh, given at the end of the year only, focuses only on weaknesses. তাহলে কি হবে এখানে? এইটার মেকানিজম হচ্ছে টাইমলি অ্যান্ড কনস্ট্রাকটিভ হতে হবে, সেটাই হচ্ছে ফিডব্যাকের। টাইমলি ফিডব্যাক দিতে হবে এবং সেই ফিডব্যাকটা যেন কনস্ট্রাকটিভিটিজ হয়, এরকম। এ টিচার ক্যান ইমপ্রুভ ক্লাসরুম কমিউনিকেশন বাই, একজন টিচার ক্লাসরুম কমিউনিকেশন কিভাবে ইমপ্রুভ করতে পারে? ইউজিং কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ টু শো এক্সপার্টাইজ, এনকারেজিং স্টুডেন্ট পার্টিসিপেশন, speaking continuously without interruptions, limiting the use of visuals. তাহলে কি হবে এখানে? না, encouraging students participation, student participation যে রয়েছে সেটাকে এনকারেজ করতে হবে। What is the primary purpose of formative evaluation? এই ধরনের প্রশ্ন আমরা করেছি। তো প্রাইমারি কি রয়েছে? সার্টিফাইং কম্পিটেন্স, মনিটরিং স্টুডেন্ট প্রোগ্রেস, কম্পেয়ারিং স্টুডেন্ট পারফরমেন্সেস, তারপর হচ্ছে অ্যাসাইনিং ফাইনাল গ্রেডস। তাহলে এখানে কি হবে উত্তর? মনিটরিং স্টুডেন্ট প্রোগ্রেস, স্টুডেন্টসের প্রোগ্রেস কত দূর হয়েছে সেটা মনিটরিং করার জন্য আমরা ফর্মেটিভ ইভলিউশন করি। এবং স্টুডেন্টের যদি উইকনেস আমরা অবজার্ভ করতে চাই তাহলে কি করি? তখন ডায়াগনস্টিক্স অ্যাসেসমেন্ট আমরা করে থাকি বা ইভলিউশন। Which of the following is the characteristics of summative evolution? Summative evolution এর characteristics কি রয়েছে? Conducting at the beginning of institution, provides details feedback for improvement, aims at certifying learners achievement, non-graded in nature. তাহলে কি হবে এখানে? না, এখানটা আমরা দেখব এম হচ্ছে কি সার্টিফাইড লার্নার অ্যাচিভমেন্ট, কারণ এটা আমরা কোনো এন্ডে করে থাকি। সামেটিভ অ্যাসেসমেন্টটা আমরা এন্ডে করে থাকি, তখন তাই আফটার সামেটিভ অ্যাসেসমেন্টের পরে আমরা একটা জাজমেন্ট দিই, সেই জাজমেন্টটা হচ্ছে লার্নারের সার্টিফিকেটের মাধ্যমে। Reliability
ইন ইভলিউশন মিন, একটা ইভলিউশন রিলায়েবিলিটি মানে কি? দ্য কনসিস্টেন্সি অফ দ্য ইভলিউশনস রেজাল্ট, দ্য এবিলিটি অফ আ টেস্ট টু মেজার হোয়াট ইজ ক্লেমস, suitability for diverse learners, flexibility in assessment criteria. তো এখানে আনসার কি হবে না, consistency of evolution result. Reliability refers to the extent to which an evolution tool produce consistent results across the different instances. Example, a test is reliable if student achieves similar score on retesting under the same conditions. মানে কি, মানে বলা হচ্ছে একটি স্টুডেন্টের রেজাল্ট একবার হয়েছে, সেটা সেই স্টুডেন্টকে যদি পুনরায় আবার পরীক্ষা নেওয়া হয় তার রেজাল্টও যখন সেম থাকবে, যতবারই পরীক্ষা নেওয়া হবে রেজাল্ট মোটামুটি সেম থাকবে, সিমিলার স্কোর আসবে, তখন বলা হবে যে ওই ইভলিউশনের রিলায়েবিলিটি রয়েছে, সত্যতা রয়েছে। ব্লুম ট্যাক্সোনমি primarily classified teaching methods, type of learners, cognitive domains of learning, psychological theory. তাহলে আনসার কি হবে এখানে, cognitive domains of learning, কারণ ব্লুম ট্যাক্সোনমি ক্লাসিফাইড লার্নিং অবজেক্টিভ তিনটে ডোমেনের উপরে, কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। ঠিক আছে, তাহলে কগনিটিভ ডোমেন ইনক্লুড 6 লেভেল, নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড ইভলিউশনস রয়েছিল। এটা ফার্স্ট ব্লুম ট্যাক্সোনমি, রিভাইসের সময় এটা আবার চেঞ্জ হয়েছে, যেগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। ডায়াগনস্টিক ইভলিউশন ইজ কন্ডাক্টেড টু, কেন কন্ডাক্ট করা হয় ডায়াগনস্টিক, সেটা আমরা আগেই প্রশ্নেই দেখেছি। ডিটারমাইনিং ফাইনাল গ্রেডেড, আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস, মনিটরিং প্রোগ্রেস ডিউরিং আ কোর্স, কম্পেয়ার পারফরমেন্সেস অ্যাক্রস গ্রুপ। তাহলে এখানে আমরা সহজেই বলতে পারি মনিটরিং প্রোগ্রেস, আইডেন্টিফাই লার্নার, প্রোগ্রেস নয়, মনিটরিং প্রোগ্রেস দেখতে গেলে আমাদের ফর্মেটিভ করতে হবে, আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস, ওকে, লার্নিং ডিফিকাল্টিস, লার্নিং প্রবলেম, সেগুলোর জন্য আমরা ডায়াগনস্টিক্স করে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ সামেটিভ ইভলিউশন, সামেটিভ ইভলিউশনের ক্যারেক্টারিস্টিক্স নয়, কোনটা, নট বলেছে, নট দিয়ে এখন খুব প্রশ্ন করে ইউজিসি নেট, বিশেষ করে নটের উপরে বেস করে, তাই নটটা অবশ্যই দেখে নিতে হবে। কন্ডাক্টেড অ্যাট দ্য এন্ড অফ আ কোর্স, এটা তো সামেটিভের নিজস্ব ক্যারেক্টার। ডায়াগনস্টিক্স ইন নেচার, না, এটা হতেই পারে না, কারণ ডায়াগনস্টিক করি না এখানে। মেজার ওভারঅল অ্যাচিভমেন্ট, এটা করি। ফোকাসেস অন অ্যাসাইনিং গ্রেডস, গ্রেডসও দিয়ে থাকি, তাহলে বি হবে আমাদের কি, আমরা কোনোভাবে এখানে ডায়াগনস্টিক্স করি না। তারপর বলছে হুইচ টাইপ অফ ইভলিউশন ফোকাসেস অন আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস, অবশ্যই ডায়াগনস্টিক্স। ঠিক আছে, ডায়াগনস্টিক্স ইভলিউশন আমাদের লার্নিং ডিফিকাল্টির উপরে নির্ভর করে, তারপরে আমরা রেমিডিয়াল প্ল্যান করে থাকি, রেমিডিয়াল প্ল্যান করে থাকি। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সাম্পলস অফ ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, ক্রাইটেরিয়া, যে কোনো পরীক্ষার যখন ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়, বয়স 16 বছর হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, কি নেট সেট পাস করতে হবে যে কোনো এক্সামিনেশনের জন্য, হ্যাঁ, এই ভূমিকা যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হচ্ছে, তখন সেটার মধ্যে কোনটা আছে, কম্পেয়ারিং স্কোর অফ আ স্টুডেন্টস উইথ পিয়ার, অ্যাসেসিং ইফ আ স্টুডেন্ট মিটস predetermined standards ন্যাশনাল লেভেল এক্সামিনেশন, আইকিউ টেস্টিং। উত্তর কি হবে এখানে, বি। আমরা এখানে অ্যাক্সেসিং করছি ইফ স্টুডেন্ট মিটস প্রিডিটারমাইন্ড স্ট্যান্ডার্ডস, কারণ ক্রাইটেরিয়া তো পূর্বে থেকেই ঠিক করা হয়, তাই এখানে প্রিডিটারমাইন্ড যে ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে বা স্ট্যান্ডার্ডস দেওয়া হয়েছে সেটার সাথে স্টুডেন্ট কি মিট করছে, স্টুডেন্টকে 55 মার্কস পেতে হবে, তবেই সে এক্সামে বসতে পারবে, এই তো ক্রাইটেরিয়া আগে থেকেই দেওয়া থাকে। Which of these is an example of an qualitative evolution tool? একটা কোয়ালিটেটিভ, গুণগত মান, হ্যাঁ, গুণগত মান ইভলিউশন টুল কি, এসে রাইটিং, মাল্টিপল চয়েস টেস্ট, ট্রু ফলস, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড টেস্ট।
তাহলে এখানে আনসার কি হবে না, আমরা এ দেখবো এখানের আনসার, অর্থাৎ যখন কোয়ালিটি একজন স্টুডেন্টের কোয়ালিটি কত সেটা আমরা কখনোই মাল্টিপল চয়েস টেস্ট বা ট্রু ফলস বা অবজেক্টিভ টেস্ট এগুলোর মাধ্যমে আমরা কখনোই কোয়ালিটি জানতে পারবো না। সবসময় এসে রাইটিংয়ের মধ্য দিয়েই আমরা স্টুডেন্টের কোয়ালিটি, আর বাকিগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেভেলপমেন্টের জন্য টেস্ট। What is the main aim of non-reference test? ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্টের ভাই হচ্ছে নন রেফারেন্স টেস্ট। তো এখানে কি করা হয়, কম্পেয়ার ইন্ডিভিজুয়াল স্কোর টু আ প্রিডিটারমাইন্ড ক্রাইটেরিয়া, মানে এটা হবেই না। র্যাঙ্ক ইন্ডিভিজুয়াল এগেনস্ট ইচ আদার, প্রোভাইড কোয়ালিটেটিভ ফিডব্যাক, ফোকাস অন মাস্টারি লার্নিং। তাহলে মাস্টারি লার্নিং কতটা হচ্ছে সেটা তো হবে না, এটা হচ্ছে সামেটিভ। তারপর প্রোভাইড কোয়ালিটেটিভ ফিডব্যাক দেওয়ার জন্য আমরা কি করি, তখনও আমরা কি করি, ফর্মেটিভ করি। আর যখন আমরা নন রেফারেন্স টেস্ট মানে হচ্ছে যখন আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টসের মধ্যে নাম্বার কম্পেয়ার করা হয়, হ্যাঁ, তখন তৈরি হয় র্যাঙ্ক, তাই সেটা হচ্ছে নন রেফারেন্স টেস্ট। ওকে, which types of evaluation focuses on accessing both input and output of the learning progress বা process? তাই কোন ইভলিউশন ফোকাস করে, ইনপুট এবং আউটপুট দুটোর জন্যই। বলা হচ্ছে ফর্মেটিভ ইভলিউশনস, প্রসেস ইভলিউশন, ডায়াগনস্টিক ইভলিউশন, আউটকাম। তাহলে এখানে কি হবে, প্রসেস ইভলিউশন হবে, কারণ এখানে ইনপুট আউটপুট দুটোকে নিয়েছি, তাই আমরা এখানে প্রসেস করতে পারি। What is a key features of authentic assessment? Authentic assessment এর কি ফিচার্স কি, অর্থাৎ অবজেক্টিভ মানে যেটা অবজেক্টিভস রয়েছে অ্যাসেসমেন্টের বা ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি। ইউজ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, রিয়েল লাইফ টাস্ক অ্যান্ড অ্যাপ্লিকেশন, কম্পেয়ারিং স্কোর উইথ নর্মস, ইউজ আ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তাহলে এখানে আমরা কি হবে উত্তর না, রিয়েল লাইফ টাস্ক অর অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অথেন্টিক অ্যাসেসমেন্ট। অথেন্টিক অ্যাসেসমেন্ট ইনভলভ a student's ability to apply skill and knowledge in real world context such as project or portfolio. তাহলে আমরা স্টুডেন্টের রিয়েল লাইফ তার যে নলেজ কত রয়েছে, প্র্যাকটিক্যাল নলেজ কত রয়েছে সেটা দেখার জন্য আমরা করে থাকি বিভিন্ন ধরনের প্রজেক্ট বা পোর্টফোলিও, সেগুলো হচ্ছে অথেন্টিক একটা অ্যাসেসমেন্ট। ওকে, ব্লুম ট্যাক্সোনমি ইজ প্রাইমারিলি ইউজড হুইচ পারপাস, কেন কোন পারপাসে ইউজ করা হয়, কন্ডাক্টিং সামেটিভ ইভলিউশন, ক্রিয়েটিং লার্নিং অবজেক্টিভস, অ্যাসাইনিং গ্রেড আর কি, আর একটা হচ্ছে ডিজাইনিং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস। তাহলে এখানে কি হবে না, এখানটা হবে বি, ক্রিয়েটিং লার্নিং অবজেক্টিভসের জন্য কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, ঠিক আছে। তাহলে এখানে বাকি সামেটিভ ইভলিউশনের জন্য নয়, গ্রেড দেওয়ার জন্য নয়, ডিজাইন অ্যাডমিনিস্ট্রেশন পলিসির জন্য নয়। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব পিয়ার অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্টের বেস্ট ডেসক্রাইব কি হবে, টিচার্স ইভলিউট স্টুডেন্ট পারফরমেন্স, স্টুডেন্টস ইভলিউট দেয়ার পিয়ার ওয়ার্ক, এ কম্পিউটারাইজ গ্রেডিং সিস্টেম, স্ট্যান্ডার্ডাইজ ন্যাশনাল লেভেল অ্যাসেসমেন্ট। তো এখানে উত্তর কি হবে, বি, স্টুডেন্ট পিয়ার যেহেতু বলেছে অ্যাসেসমেন্ট, তাই স্টুডেন্ট নিজেদের মধ্যে পেয়ারের মধ্যে বন্ধুদের মধ্যে কি করবে, ইভলিউট করবে ওয়ার্কটাকে। হোয়াট ইজ আ প্রাইমারি পারপাস অফ সেলফ অ্যাসেসমেন্ট ইন এডুকেশন, নিজে নিজে অ্যাসেসমেন্ট করা, সেলফ অ্যাসেসমেন্ট, অ্যাসাইনিং গ্রেড, প্রমোট রিফ্লেক্টিভ লার্নিং, আইডেন্টিফাইং পিয়ার উইকনেসেস, এস্টাবলিশিং বেঞ্চমার্ক। তাহলে এখানে কি হবে, বি, প্রমোট রিফ্লেক্টিভ লার্নিং, নিজের মধ্যে কত রিফ্লেকশন আছে, কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে সেটার জন্য পিয়ার সেলফ অ্যাসেসমেন্ট করা হয়। দ্য কনসেপ্ট অফ ভ্যালিডিটি ইন ইভলিউশন রেফার্স টু, একটা ইভলিউশনের ভ্যালিডিটি কিভাবে নির্ণয় করা হয়, কনসিস্টেন্সি অফ স্কোর,
appropriateness of test content, generalities of results, essay of administration। তাহলে কি হবে উত্তর এখানে বি। হ্যাঁ, appropriateness কি of test content। তো এখানে আমরা কি দেখছি, ভ্যালিডিটি এনশিওর দ্যাট দ্য টেস্ট মেজারমেন্টস দ্যাট হোয়াট ইট ইজ ইন্টেন্ডেড টু মেজার মেকিং ইজ রেলিভেন্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যে টেস্ট ভ্যালিড টুলটা ইউজ করছি ইভলিউশনে, সাপোজ ধরো আমি বললাম যে ট্রু ফলস, এই যে আমরা টেকনিকটা বা যে টাইপটা ইউজ করছি সেটা কি ভ্যালিড, সেটার জন্য হচ্ছে কি আমরা টেস্টের কন্টেন্টটা অ্যাপ্রোপ্রিয়েট টেন্সটা দেখব। ঠিক আছে। হোয়াট ইজ আ হ্যালো এফেক্ট ইন ইভলিউশন? হ্যালো এফেক্ট, bias judgment based on one positive trait, error due to the length of evolutions, assessment without criteria, accurate and fair grading। তাহলে আমরা কি দেখবো এখানে না, এক্সপ্লেনেশনটা দেখবো যে হ্যালো এফেক্ট কি হয়, occurs when evolutor allow one positive trait to influence their overall judgment of performance। এটাকে বলা হচ্ছে হ্যালো এফেক্ট ইন ইভলিউশন, পজিটিভ ট্রেট দেখা হয়। Which evolution techniques uses predetermined rubrics? রুব্রিক্স হচ্ছে একটা অ্যাসেসমেন্টের টুল, সেখানে আমরা কোন ধরনের ব্যবহার করি, হলিস্টিক স্কোর, অ্যানালিটিক স্কোর, ক্রাইটেরিয়া, রেফারেন্স টেস্ট, অবজেক্টিভ টেস্ট। তো রুব্রিকে আমরা প্রিডিটারমাইন্ড হিসাবে আমরা কি ইউজ করব, বি, অ্যানালিটিক্যাল স্কোরিং। সেটা হচ্ছে ইভলিউশন টেকনিক ইউজ ইন প্রিডিটারমাইন্ড রুব্রিক। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশন focuses on continuous comprehensive evolution, summative assessments only, holistic development of learners, standardized testing methods, comparing score। তো উত্তর কি হবে এখানে, holistic development of learners, সেটা হচ্ছে continuous comprehensive evolution এর মূল ফোকাস। Which scales of measurement classified data in category without any order? শুধুমাত্র ক্যাটাগরি, কোনো অর্ডার ছাড়াই, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল আর রেশিও। তো আমরা এখানে কি দেখব যে এটা হচ্ছে নমিনাল স্কেল, যেখানে ক্লাসিফাইড ডেটা উইথ ক্যাটাগরি, জেন্ডার, এথনিসিটি, উইথাউট এনি র্যাঙ্ক বা অর্ডার ছাড়াই। যদি আমরা দেখি এই যে আমাদের সবচেয়ে ছোট লেভেলে হচ্ছে নমিনাল, তারপরে অর্ডিনাল, তারপর ইন্টারভাল, তারপর হচ্ছে রেশিও, লেভেলস অফ মেজারমেন্টের। Next, what is the standard deviation used for evolution? The measure central tendency, indicate the spread of score, determine reliability, calculate grades। তো আমরা স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করা হয় ইভলিউশনে, কিসের জন্য না, ইন্ডিকেট দ্য স্প্রেড অফ স্কোর, অর্থাৎ একটি ক্লাসরুমে অনেকজন স্টুডেন্ট, 50 জন স্টুডেন্ট, তার মধ্যে কোন স্কোরটা বেশি করে স্প্রেড করছে, সেটার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে থাকি। কোনটা, এই যে হাউ স্কোর আর ডিসপার্স অ্যারাউন্ড দ্য মিন, মিন মানে গড় থেকে কোন স্কোরটা একটু বিচ্যুত হয়েছে বা কাছাকাছি রয়েছে, সেটাকেই আমরা এখানে মেজারমেন্ট করি। হোয়াট ইজ দ্য কি ফোকাস অফ মেটাকগনিটিভ অ্যাসেসমেন্ট? মেটাকগনিটিভ, কগনিটিভ মানে হচ্ছে জ্ঞানগত, আর এখানে হচ্ছে মেটাকগনিটিভ এর ক্ষেত্রে মেমোরাইজেশন স্কিলস, নলেজ অ্যাপ্লিকেশন, অ্যাওয়ারনেস অফ ওয়ানস লার্নিং প্রসেস, প্রবলেম সলভিং। তাহলে কি হবে এখানে, মেটাকগনিটিভ লেভেলস হচ্ছে অ্যাওয়ারনেস অফ ওয়ানস লার্নিং প্রসেস, একজনের যখন লার্নিং প্রসেসটাকে যত্ন সহকারে দেখা হয়, কন্ট্রোল করা হয়, তখন তাকে বলা হচ্ছে মেটাকগনিটিভ অ্যাসেসমেন্ট। গ্যাগনে 9th ইভেন্ট অফ ইনস্ট্রাকশন, গ্যাগনের ইনস্ট্রাকশন খুবই ইম্পর্টেন্ট। তো 9th ইভেন্ট অফ ইনস্ট্রাকশনের বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপস, কোনটা ফার্স্ট স্টেপস ছিল গ্যাগনের 9th ইভেন্ট অফ ইনস্ট্রাকশনে?
provide guidance, present content, gain attention and enhance retention। তো উত্তর কি হবে? গেন অ্যাটেনশন। ফার্স্ট হচ্ছে কি গেন অ্যাটেনশন ছিল। এই হচ্ছে 9টা স্টেজ। গেন অ্যাটেনশন, ইনফর্মিং লার্নার উইথ অবজেক্টিভস, হ্যাঁ, তারপর হচ্ছে স্টিমুলেট রিকলস অর পায়ার নলেজ, প্রেজেন্টিং ইনফরমেশন, প্রোভাইডিং গাইডেন্স, ইলিসিয়েট পারফরমেন্সেস, প্রোভাইড ফিডব্যাক, অ্যাসেসিং পারফরমেন্সেস, তারপর হচ্ছে এনহ্যান্সিং রিটেনশন অ্যান্ড ট্রান্সফার। এটা ছিল 9টা ইভেন্ট। নেক্সট কনস্ট্রাকটিভিটিস অ্যাপ্রোচ মধ্যে কি হচ্ছে? কনস্ট্রাকটিভিটিস টিচিং ইজ বেসড অন দ্য ফিলোসফি। কোন ফিলোসফির উপর বেস করে হয়েছে? বিহেভিয়ারালিজমস, কগনিটিভিটিজম, হিউম্যানিটিক্স, প্রাগমাটিজমস। তাহলে উত্তর কি হবে এখানে? প্রাগমাটিজমসের উপরে বেস করে। প্রাগমাটিজম মানে প্রয়োগমূলক, অ্যাপ্লিকেশনমূলক, যেটা যত আমরা ব্যবহারিক প্রয়োগ করছি শিক্ষাক্ষেত্রে সব হচ্ছে প্রাগমাটিজম। আর ব্যবহারিক প্রয়োগ মানে এক্সপেরিয়েন্সের কথা বলছে, তাহলে এক্সপেরিয়েন্স কথার অর্থ হচ্ছে কনস্ট্রাকটিভিটিজম। এক্সপেরিয়েন্সের মধ্য দিয়েই আমাদের মনের ভেতরে একটা অভিজ্ঞতার সঞ্চয় হয়, যাকে আমরা হচ্ছে ফরমেশন অফ স্কিমা। তাই এটা হবে প্রাগমাটিজম। Which teaching model emphasizes structure, problem solving and logical reasoning? কোন টিচিং মডেল রয়েছে? সাইনেটিক মডেল, ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, ইনকোয়ারি ট্রেনিং মডেল। তাহলে এখানে কোন মডেলটা হচ্ছে যেটা প্রবলেম সলভিং আর লজিক্যাল রিজন? ইনকোয়ারি ট্রেনিং মডেল। ইনকোয়ারি ট্রেনিং মডেল যেটা প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিসের সাথে ইনভলভ রয়েছে। The concept of zone of proximal development is associated with zone of proximal development. Zone of proximal development মানে এখানে একটা সোশ্যাল সায়েন্সের কথা বলা হচ্ছে, যে সোশ্যালের মধ্যে যে আমরা কার সাথে কানেক্টেড হয়ে আমরা শিক্ষা বা অ্যাসোসিয়েট করতে পারি নিজেদেরকে। এটা পিয়াজেটের থিওরি, ভাইগস্কির থিওরি, স্কিনারের বান্দুরা। তো উত্তর কি হবে এটা? না, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হচ্ছে কি ভাইগস্কি। হ্যাঁ, ভাইগস্কি introduce zone of proximal development, emphasize the importance of social interaction in learning. learning এর সাথে social interaction এর যে ক্রাইটেরিয়া রয়েছে। Which of the following is an example of asynchronous learning? learning দু ধরনের, একটা সিনক্রোনাস, একটা হচ্ছে asynchronous। তাহলে asynchronous কি? ফেস টু ফেস লেকচার, ভিডিও কনফারেন্স, ডিসকাশন ফোরাম, লাইভ অনলাইন ক্লাসেস। তাহলে এখানে কি হবে? হচ্ছে কি asynchronous হচ্ছে কি ডিসকাশন ফোরাম। ডিসকাশন ফোরাম হচ্ছে asynchronous learning allow learners to access engage with content at their convenience as seen and discussion forum। কোনো একটা ডিসকাশন ফোরাম দেখে যখন আমরা ভিডিও কনফারেন্স করছি নিজেরা, ফেস টু ফেস লেকচার, অনলাইনে, তিনটে হচ্ছে একই। এটা হচ্ছে কি সিনক্রোনাসের মধ্যে যাবে। অটোক্রেটিক টিচিং এমফাসাইজেস, অটোক্রেটিক লার্নার পার্টিসিপেশন, টিচার ডমিনেন্স, গ্রুপ ওয়ার্ক, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। তাহলে উত্তর কি হবে এখানে? টিচার ডমিনেন্স। অটোক্রেটিক লার্নিং টিচিং এমফাসাইজ। In autocratic teaching, the teacher control the learning environments, making all decisions without involving students. এটা হচ্ছে অটোক্রেটিক টিচিং এর কথা বলা হচ্ছে। Maslow hierarchy, which need is the base of the pyramid? মাসলোর যে হায়ারার্কি রয়েছে, সেক্ষেত্রে হায়ারার্কিতে একটা পিরামিড তৈরি করা আছে, যেটা কার উপরে বেস করে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন, সেলফ এস্টিম, আর একটা হচ্ছে সেফটি, আর হচ্ছে সাইকোলজিক্যাল। তো এখানে উত্তর কি হবে? সাইকোলজিক্যাল। কারণ হচ্ছে বেস সাইকোলজিক্যাল নিড ফুড, বেসের কথা বলা হচ্ছে। বেস মানে কার উপর নির্ভর করে প্রথম তৈরি হয়েছে। বেসে কে রয়েছে? হায়ার লেভেলে কে রয়েছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আর মাঝখানে কে রয়েছে? নিচে সবচেয়ে রয়েছে কে? সাইকোলজিক্যাল নিডস। যখন আমাদের সাইকোলজিক্যাল নিডসটা ফুলফিল হয়, তখনই আমরা লাভ
এসব চাই। লাভের পরে আবার সেফটি পত্তা মানে আমাদের নিরাপত্তা খুঁজি, নিরাপত্তার পরে আমরা সোশ্যালে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, তারপরে আমরা নিজেদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন অর্থাৎ নিজেদের আত্মা সন্তুষ্টির জন্য আরও উপরে নিজের সমৃদ্ধি যেটা বর্ণনা করা হয়। In online learning, which tool is primarily used for synchronous communication? কোন টুল ব্যবহার করে? ইমেল, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ওয়েব কনফারেন্সিং টুলস অ্যান্ড ডিসকাশন ফোরাম। তো উত্তর কী হবে এখানে? ওয়েব কনফারেন্সিং টুলস হচ্ছে সিনক্রোনাসের জন্য অর্থাৎ ফেস টু ফেস। হ্যাঁ, এখানে ইমেল আমরা পরে পড়তে পারি, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আমরা পরে দেখতে পারি, ডিসকাশন ফোরামও পরে, কিন্তু একমাত্র ওয়েব কনফারেন্সিং হচ্ছে ফেস টু ফেস রিয়েল টাইমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটাই হচ্ছে সিনক্রোনাস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান initiative by the government of India to provide online courses to students? মানে স্টুডেন্টদের অনলাইন কোর্স প্রোভাইড করার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিয়েছে? স্ব্যাম নিয়েছে, ন্যাশনাল মিশনস অন এডুকেশন থ্রু আইসিটি, পিএম বিদ্যা, আর হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। তো উত্তর কি হবে এখানে? অল অফ দ্য অ্যাবাভ, কারণ সবগুলোই কিন্তু ভারত সরকারের দেওয়া নেওয়া ইনিশিয়েটিভস। The SWAM platform provides courses in which of the following area? কোন এরিয়ার উপরে SWAM প্ল্যাটফর্ম যে সেটা কোর্স প্রোভাইড করছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হিউম্যানিটিজ অ্যান্ড আর্টস, সোশ্যাল সায়েন্সেস। এটাও হবে অল অফ দ্য অ্যাবাভ। সমস্ত ধরনের সাবজেক্টের উপরেই কিন্তু অপরচুনিটিস রয়েছে পড়াশোনা করার। লাস্ট আমরা দেখছি, হুইচ গভর্নমেন্ট initiative is designed to provide continuous learning for the professional development of teachers? টিচার্সের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কোন ইনস্টিটিউশন মূলত ইনভলভ রয়েছে? তো এখানে কি হবে যে টিচারদের ডেভেলপমেন্টের জন্য রয়েছে স্বয়ংপ্রভা, সেট40 যে DTH channel which aim offer continuous professional development program for teachers. বর্তমানে এটাও প্রোভাইড করা হচ্ছে। এটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ একটা, স্বয়ংপ্রভা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা 50টি প্রশ্ন এখানে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন করে আলোচনা করব নতুন কতগুলি প্রশ্নের উত্তর।